নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন এখানে আমি আলু কেটে নিয়েছি ডুমডুম করে, আর নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের পনির, আর নিয়ে নিয়েছি এখানে কড়াইশুঁটি। তো নিরামিষ আলু কড়াইশুঁটি দিয়ে পনির রেসিপিটা বানাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। বেশি কিছু না, আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, একটুখানি আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট তৈরি করে নিই। প্রথমে ঠান্ডার মরশুমে কড়াইশুঁটি দিয়ে অবশ্যই এই রেসিপিগুলো বানিয়ে আপনারা খাবেন, নাহলে অনেক মিস করবেন। তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইয়ে বেশ একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। ভাজার আগে আমি তেলের মধ্যে দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো, যাতে আলুগুলো বেশ একটু কালার হয়ে যায় ভাজলে পরে। এবার আমি আলুগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজা করে নেব। না বেশি লাল করে ভাজবো না, একদম কাঁচা কাঁচা থাকবে। আমি ওইভাবেই আলুগুলোকে ভেজে নিতে হবে, কেননা কড়াইশুঁটিটা গরম সিজনে তো পাওয়া যায় না, এই সিজনেই পাওয়া যায়। তো এই সিজনে কড়াইশুঁটি দিয়ে অবশ্যই এই রেসিপিটা করা উচিত, নাহলে অনেক মিস করবেন আপনারা। তো আমি সামান্য একটুখানি লবণও দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলোকে একটু ভেজে নিব। নিরামিষ কড়াইশুঁটি দিয়ে আলু পনিরের রেসিপি দারুণ হয় খেতে, অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এই দেখুন আমি আলুগুলো কিন্তু আমার আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আমি বেশি লালও করছি না, আবার কাঁচাও থাকবে না, সেরকমভাবেই আলুগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই দেখুন আমার আলুগুলো কিন্তু বেশ হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিব। যেই সিজনে যেই সবজিগুলো পাওয়া যায় সেগুলো তো অবশ্যই খাওয়া উচিত, কারণ অন্য সিজনে এই সবজিগুলো পাওয়া যাবে না। তো অবশ্যই সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাওয়া উচিত। এবার আমি পনিরগুলোকেও একটু ভাজা করে নিব। আমি এখানে কোটোর পনিরটাই ইউজ করছি, আপনারা চাইলে মার্কেটে যে খোলা পিস পনির পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারেন। তো আমি হালকাভাবে একটু পনিরটাকেও ভেজে নেব, তাহলে পনিরের স্বাদটা আরও বেশি হবে। পনির তেলে দিলে পরে অবশ্যই একটুখানি জল ছাড়ে, তো সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। তেল যদি ভালো গরম থাকে পনির কখনোই কড়াইয়ে লেগে যাবে না। এই দেখুন আমার পনিরগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এবার আপনারা ভাববেন এটা তো নষ্ট হয়ে গেল তেলটা, একদমই না, এটার মধ্যে পুরোই তেল থাকে। পনিরের জলটা বেরিয়েছে, এটা কোনো ক্ষতি করবে না। আমি এটার মধ্যেই রান্না করব। এই দেখুন আমি একটু গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম, যেমন এলাচি, দারচিনি, লবঙ্গ। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। পুরো মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে দেব, কেননা মশলাটা ভালো ভাজা করতে হবে তার জন্য। তাই আমি মিক্সিটার মধ্যে মশলা পেস্ট করেছিলাম, সেই মিক্সিটাতে দিয়ে একটুখানি জল আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটার সাথে জলটা মিশিয়ে নেব, একটুখানি জাল ওঠার অপেক্ষা করব। এই দেখুন জালটা উঠে এসছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। নর্মালি যা বাড়িতে মশলা আছে তাই দিয়েই করছি, অবশ্যই আপনারা সবাই এটা বাড়িতে বানাতে পারবে এবং সবারই খুব ভালো লাগবে খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন এবং অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। অবশ্যই পনিরে ঝাল বেশি ভালো লাগে না, তা আমি যেহেতু কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম, তাই সামান্য একটুখানি আধা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো,
1 চামচ মতো, ধনিয়া গুঁড়ো আধা চামচ মতো। এবার সব মশলাগুলোকে ভালো করে আবার মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে আমি যে কড়াইশুঁটিগুলো নিয়েছিলাম সেই কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব, যাতে মশলা যখন ভালো করে আমি ভাজবো কড়াইশুঁটিগুলোও ভাজা হয়ে যাবে আর বেশ অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটুখানি ঢাকা দিয়ে দেব, যাতে মশলা ইয়েতে কড়াইশুঁটিটা একটু নরম হয়ে যায়, তার জন্য। দেখুন মোটামুটি 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আবার মশলাগুলো সুন্দর ভাজতে হতে শুরু করেছে এবং কড়াইশুঁটিটাও অনেকটাই নরম হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলা যত ভালো ভাজা হবে ততই রেসিপির টেস্ট বেরোবে। অবশ্যই মশলাটা খুব ভালো করে ভেজে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, যেটা অবশ্যই আমার বাড়িতে বানানো গরম মশলা। আমি মার্কেটের গরম মশলা ইউজ করি না, বাড়িতেই বানিয়ে নিই। আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিব, যেহেতু নিরামিষ একটা রেসিপি, একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে এসছে পুরোপুরি। এবার আমি ভেজে রাখা পনির আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মশলার সাথে পনির আলু মিক্সড করে নেব, যাতে মশলাটা আরও একটু ভাজা ভাজা হয়ে আলু পনিরের ভিতরে মশলার রসটা ঢুকতে পারে। সেই মতো করে আরেকটু সময় ভেজে নিতে হবে। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু নরম হবে তাহলে। ঢাকা দিয়ে দেওয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং গন্ধটা, যেহেতু আমি গরম মশলা দিয়েছিলাম, সেটাও বেরিয়ে যায়নি। আলুগুলোও বেশ নরম হয়ে এসছে, মশলাটাও সুন্দর ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে সুন্দর যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। অবশ্যই জলের পরিমাণটা বুঝে দেবেন। আলু মটরশুঁটি আরেকটু নরম হয় সেই অনুযায়ী, আবার বেশি জল না হয়ে যায় তাহলে ভালো লাগবে না। না এটা বেশি পাতলা ঝোল হবে, না একদম গ্রেভি টাইপ হবে। সুন্দর মিডিয়াম সাইজের রেসিপিটা নামাতে হবে, জলটা অবশ্যই বুঝে দেবেন আপনারা। এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ফুল স্টিমে 2-3 মিনিটের জন্য, ভালো করে জাল ওঠার জন্য। দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি, সুন্দর টকবক করে ফুটতে শুরু করেছে। আলু মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলে থাকেন আপনারা, সেটার পনিরের ঝোলটা সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবং অলমোস্ট আমার রেসিপিটা রেডিও হয়ে গিয়েছে। আমি এরকম প্রসেসিংয়ে নামিয়ে নেব, আর ঝোলটা শুকাবো না। নামাবার আগে কস্তুরি মেথি পাতা একটুখানি হাতের মধ্যে ডলে নিয়ে দিয়ে দিই, দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে, যেটা এই রেসিপির স্বাদ আরও বাড়িয়ে দেবে। কস্তুরি মেথি পাতা দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখুন রেডি হয়ে গেছে আমার কড়াইশুঁটি আলু দিয়ে পনির রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।